গাজীপুরের কালীগঞ্জে কৃষি ও জলাভূমি ভরাট করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয় ভূমি অফিস এবং উপজেলা ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এক বাসিন্দা। স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে বালি ফেলা ট্রাক ও ভেকু মেশিন জব্দও করেছে, তবে নিচু জমি ভরাট করা বন্ধ হয়নি। এতে স্থানীয়দের কৃষি আবাদ ব্যাহত হচ্ছে। গাজীপুর সংবাদদাতা খায়রুল ইসলামের পাঠানোর প্রতিবেদন, জানাচ্ছেন কানিজ নুসরাত। কাগজপত্রে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়নের পিপুলিয়া মৌজার বিস্তীর্ণ এই ভূমি কৃষি জমি এবং জলাভূমি। স্থানীয়রা জানান, বর্ষাকালে এই জলাভূমিতে মাছ চাষ হয়, আর বড় মৌসুমে বিলের পানি দিয়ে কৃষি জমিতে সেচ দেয় কৃষকরা। কিন্তু গত বেশ কিছুদিন ধরে এই কৃষি জমি ও জলাভূমি কিনে বালু ফেলে ভরাটের অভিযোগ উঠেছে বাংলামার্ক এগ্রো নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দিনরাত বালু ফেলে ভরাট করা হচ্ছে এসব জমি। বারবার প্রতিবাদ করার পরও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, আমরা সরকারের কাছে এই আবেদন করতেছি। স্থানীয় বাসিন্দাদের পক্ষে বেনজির সরকার নামে এক ব্যক্তি এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করেন। কৃষি জমি ও জলাভূমি ভরাট বন্ধ করতে জেলা প্রশাসক ও ঢাকার মন্ত্রিপরিষদ সচিবের কাছেও চিঠি দিয়েছেন। তো আজকে যেইভাবে বালু ভরাট করছে, আমাদের সেচ প্রকল্প পুরো একেবারে বন্ধ হয়ে যাবে। 400 বিঘা জমি কোনো ক্ষেত করার কোনো অভিযোগই থাকবে না। আমি প্রশাসনের বিভিন্ন জায়গায় এটা অভিযোগ করছি। অভিযোগ করার পরে তারা দেখতেছে, করতেছে, ব্যবস্থা নিতেছে। এখনো কোনো প্রতিকর আমরা কোনো ব্যবস্থা পাই নাই পর্যন্ত। তবে অভিযুক্ত বাংলামার্ক এগ্রোর প্রজেক্ট ম্যানেজার জানান, তারা 18 বিঘা জমি কিনে কৃষিভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এখানে এলাকার লোকজনেরও কর্মসংস্থান হবে। এই প্রতিষ্ঠানটা যদি আমাদের এখানে দাঁড়ায়, আমরা এলাকার 200-500 লোক কাজ করে খেতে পারবো। আইন অনুযায়ী কৃষি জমি ও জলাভূমি ভরাটের সুযোগ নেই বলে জানান রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ফসলি জমি ভরাটকারীর বিরুদ্ধে অভিযান ও জরিমানা করা হয়েছে। কৃষি জমি হলে সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিকার আইন 2023 এর 11 ধারা অনুযায়ী সেটা ভরাট করতে পারে না, তাহলে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করা যেতে পারে। আমরা বেশ কয়েকটি অভিযান তাদের ওখানে পরিচালনা করার পরে ইতিমধ্যে তাদেরকে আমরা 2 বার জরিমানাও করেছি। আমরা তাদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্রশাসনের অভিযানের পরেও জমি ভরাট করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। বাংলামার্ক নামে যে প্রতিষ্ঠানটি সেখানে এই প্রচেষ্টা করেছিল আমাদের অনুমতি ছাড়াই, বেআইনিভাবে। যদি কোনো প্রচেষ্টা দেখতে পাই আমরা, তাদের এই অপচেষ্টার সাথে সাথে কিন্তু কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। জমির শ্রেণী পরিবর্তন করতে হলে জেলা প্রশাসনের অনুমতি লাগবে। এরকম কোনো অনুমতি মার্ক এগ্রোকে দেয়া হয়নি বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।